কোনো একদিন হুট করে এসে সে কখনোই বলবে না তোমাকে আর ভালো লাগছে না, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আমি এবারে তোমাকে ছেড়ে চলে যেতে চাই, আমি এখন যার কাছে যাব সে তোমার চেয়ে অনেক হ্যান্ডসাম। না, সে কখনোই এমনটা বলবে না, বরং দিন দিন তোমার প্রতি আরো ভালোবাসা বেড়েই চলবে। এই দেখো, পরিচয় করাতে একেবারেই ভুলে গেছিলাম, এখানে সেটি হচ্ছে টাকা। ভালোবাসার পিছনে তো অনেক ছুটলি, কিন্তু শেষ পর্যন্ত কি পেলি? অপমান আর অবহেলা ছাড়া। কিন্তু আমায় বিশ্বাস করে একবার টাকার পিছনে ছুটে দেখ, টাকা কোনোদিনও হঠাৎ তোকে বলবে না যে আমি আর তোমায় ভালোবাসি না। এবং আমি জানি কম বেশি এই সময়টা আমাদের সবার জীবনে একবার হলেও এসেছে। দেখো, আমাদের জীবনে টাকার শুধু দরকার নয়, খুবই দরকার। যদি তুমি তোমার মতো করে বাঁচতে চাও, যদি তুমি সবার কাছ থেকে ভালোবাসা পেতে চাও, যদি তুমি সম্মান পেতে চাও, সব থেকে বড় কথা যদি তুমি একজন সফল মানুষ হতে চাও, তাহলে অবশ্যই তোমার কাছে টাকা থাকতে হবে। কারণ এই স্বার্থের দুনিয়াতে প্রত্যেক জিনিসেরই একটা বিক্রয় মূল্য রয়েছে, এবং তার জন্যই টাকার আবির্ভাব হয়েছে। টাকাকে শুধুমাত্র একটা সামান্য কাগজের টুকরো ভেবে কখনোই ভুল করো না। এই কাগজের টুকরোই এখনকার দুনিয়ায় পাওয়ার নামে পরিচিত, এবং প্রত্যেকটা মানুষই চায় টাকাকে নিজের করে নিতে। তার কারণ টাকার সামনে সবাই মাথা ঝুঁকায়। এখন না বুঝলেও সময় ঠিকই বুঝিয়ে দেবে, যেমনটা আমার সাথে হয়েছে। আগে আমি ভাবতাম জীবনে টাকার দরকার রয়েছে, কিন্তু এখন দেখি সেটা পুরোটাই ভুল। জীবনে তো অনেক অনেক বেশি টাকার প্রয়োজন। অনেকে বলে টাকা নাকি অক্সিজেন নয়, টাকা ছাড়াও বাঁচা যায়। দেখো, টাকা ও অক্সিজেনের মধ্যে এক মারাত্মক মিল রয়েছে। অক্সিজেন ছাড়া মানুষ যেমন 1 মিনিটও বাঁচতে পারবে না, তেমন এক কঠিন মুহূর্তে টাকা ছাড়াও তুমি 1 সেকেন্ডও বাঁচতে পারবে না। এখন অনেকেই এমন রয়েছে যারা বলবে টাকা দিয়ে এটা হয় না, সেটা হয় না, টাকাই দুনিয়ায় সব না, ওটা তো শুধুমাত্র একটা কাগজের টুকরো। কিন্তু ভালো করে লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পাবে, এই সামান্য কাগজের টুকরো রাস্তাঘাটে বা ডাস্টবিনে কিন্তু দেখা যায় না। আবার অনেকে এমন রয়েছে যারা টাকাকে পুরোপুরিভাবে কলঙ্কিত করে রেখেছে আমাদের সমাজে। আসলে যার কাছে টাকার পরিমাণ কম থাকে, তারাই দেখবে অজুহাত দিয়ে বলে, কি হবে অত টাকা কামিয়ে, দিন আনো দিন খাও, বেশি টাকা থাকলে টেনশন ও অশান্তি বেশি হবে। আসলে এদের ক্ষমতাটাই এই পর্যন্ত সীমাবদ্ধ, এদের ইচ্ছায় এরা গরিব নয়। আসলে এরা বোঝাতে চায় আমি চাইলে অনেক টাকা কামাতে পারি, কিন্তু ইচ্ছে করেই কামায় না। তবে এদের আসল সত্য হলো, এক সময় এরাও অনেক টাকা কামানোর আশায় ছিল, কিন্তু ব্যর্থ হওয়ার পরেও নিজের পরাজয় স্বীকারের ভয়ে এই সব বলে। ও এরা চায় সামনের মানুষটাকেও ব্রেন ওয়াশ করে নিজের মতোই বানিয়ে রাখতে। দেখো, সোজা বাংলায় একটা কথা বলে রাখি, যদি এই দুনিয়ায় সুখ শান্তি ভালোবাসা ও আদর যত্নে কাটাতে চাও, তাহলে টাকার উপস্থিতি খুবই জরুরি। যদি আমার রায় জানতে চাও, তাহলে আমি সবার মাঝে চেঁচিয়ে বলতে পারি, হ্যাঁ, মানি ক্যান বাই হ্যাপিনেস। যদি তুমি একজন ছেলে হও, তাহলে তো অবশ্যই তোমার টাকা থাকতে হবে, কারণ এই দুনিয়ায় কেউ তোমার পোশাক দেখবে না, কেউ তোমার স্টাইল দেখবে না, কেউ তোমার রূপও দেখবে না, কেউ তোমার দুঃখ কষ্টও দেখবে না, জানতেও চাইবে না যে তুমি কেমন আছো। সবাই শুধু যেটা জানতে চাইবে সেটা হলো তুমি কত টাকা কামাও ও তোমার ব্যাংকে কত ব্যালেন্স আছে সেটা। তুমি কাঁদো, হাসো, বাঁচো, মরো, তাতে কোনো যায় আসে না কারো। হ্যাঁ, এটাই কঠিন সত্য। এই সমস্ত কথা আমরা সবাই জানি। অনেকে হয়তো ভাবছে আমার কথায় কি বা আসে যায়, সবাই শুধু মুখেই বলে, কেউ করে দেখাতে পারে না। এটা শুধু তাদের জন্য যারা বারবার চেষ্টা করেও সফল হতে পারছে না, বারবার হেরে যেতে হচ্ছে পরিস্থিতির কাছে। দেখো, তুমি বারবার হেরে যাচ্ছ, এটা সম্পূর্ণ তোমার নিজের দোষে। কেনই বা এত মেহনত করেও নিজেকে সফলতার শিখরে পৌঁছাতে পারছো না? একবার এই প্রশ্নটা নিজেকে করো তো। কেনই বা তুমি তোমার দেখা সমস্ত স্বপ্ন পূরণ করতে পারছো না? একবার নিজের কাছে জিজ্ঞেস করে দেখো। আমি জানি প্রত্যেকের জীবনেই তাদের হারার কারণ তারা নিজেই। তার কারণ আজ থেকে নয়, কাল থেকে নয়, পরশু থেকে, তারপর তরশু, এভাবেই চলতে থাকে। তাই তোমার ভেতরে থাকা আগুনটা ভেতরেই থেকে যায়, সেটা আর বাইরে আসতে পারে না। আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেই আগুনটা নিভে যায়। আমি জানি আমার এই কথাগুলো শুনে তোমার ভেতরে আবার আগুনের শিখা জ্বলতে শুরু হয়েছে। তবে এইবার এটাকে আর নিভতে দিও না। আজই, এখন থেকেই
ভেতরের আগুনকে বাইরে বের করে নিয়ে আসো, তবেই তো সৃষ্টি হবে এক দাবানলের, অন্য কেউ নয়। ভালো করে ভেবে দেখলে বুঝবে তুমিই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমাকে আটকাতে পারবে, যদি তুমি জিততে চাও ও তোমার মধ্যে অদম্য ইচ্ছা থাকে। আরে এর ওর দোষ দিয়ে কি লাভ? কেউ কেন তোমাকে আটকাবে? কারো অত সময় নেই তোমার জন্য। তুমি একজন ধনী হও বা ভিখারি, মরার 2 দিন পরে তোমাকে সবাই ভুলে যাবে। কিন্তু একবার ভেবে দেখো তো, যদি তুমি হেরে গিয়ে হার মেনে নাও বা নিজের স্বপ্নকে পূরণ না করতে পারো, তাহলে ক্ষতিটা আর কারোরই না, তোমারই হবে। তো আজ এখন এই মুহূর্ত থেকে নিজের হারার সব রাস্তা বন্ধ করে দিয়ে আবার হাঁটা শুরু করো। দেখবে তোমার জন্য সফলতার রাস্তা এমনিতেই খুলে যাবে। কিছু মানুষ রয়েছে যারা আবার মিথ্যা ভালোবাসা নামক এক কঠিন ভাইরাসে আক্রান্ত হয়ে নিজের দেখা স্বপ্ন, নিজের জীবন, নিজের জন্ম হওয়ার মূল উদ্দেশ্যটাকেই ভুলে যায় প্রেমের নেশায়। তারা আবার সজ্ঞানে ফিরে আসে যখন সাধের প্রেম মুখে লাথি মেরে চলে যায় একমাত্র টাকার জন্য। আসলে ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না, তাই না? আরে এভাবে আর কতদিন? এবারে তো উঠে দাঁড়াও। একবার ভেবে দেখো তো, তুমি কি এগুলো করছো নাকি তোমাকে দিয়ে করানো হচ্ছে? আরে বাদ দাও, তুমি আর কি উঠে দাঁড়াবে? তুমি তো ভেতর থেকেই মৃত। আর কেউ কেনই বা কোনো মৃত মানুষের সাথে থাকবে? নিজেকে বাঁচিয়ে তোলো। মনে রেখো, এই ব্রেকআপই হলো আমার জীবনের টার্নিং পয়েন্ট, যেখান থেকে আমি আমার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছি। ও ওই একজন রয়েছে আমাদের সবার ভেতরে, যিনি আমাকেও বাঁচিয়ে তুলেছেন। তিনি আর কেউ নয়, স্বয়ং ভগবান। কোনো মানুষকে ভালোবেসে সময় ও শরীর নষ্ট করো না, টাকাকে ভালোবাসো। এই দুনিয়ায় টাকা সময়, শরীর, মন, বাড়ি, গাড়ি সব কিনতে পারে। হ্যাঁ, সুখও কিনতে পারে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করো রাস্তার ধারে ছোট ছোট বাচ্চা কোলে বসে থাকা মায়েদের কাছে। ওসব প্রেম ভালোবাসা আর টাকার মধ্যে কোনো পার্থক্য হয় না, কারণ টাকা থাকলে প্রেম ভালোবাসা কিনে নেওয়া যায়। তাই ভিডিওর শেষে শুধু এটুকুই বলবো, যেটা মন দিয়ে শুনে মনের গভীরে গেঁথে নাও। আমি কারো পরোয়া করি না, সে আত্মীয় স্বজনই হোক বা ভালোবাসা। কারণ এখন আমি আর বোকা নই, আমি ভালো করেই জানি টাকার অঙ্কে ভালোবাসা ও সম্পর্ক দুটোই রয়। তাই ওসব নেশা বাদ দাও, টাকা কামানোর জন্য প্রস্তুত হও। আজকের ভিডিও এই অবধি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে খুব জলদি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, নিজেকে ভালোবেসো।